আজ ছিল জামাই ষষ্ঠী আর তোমরা ভিডিওটা দেখছো 2-3 দিন পর, কারণ সেইভাবে এডিট করার সময় হয়ে উঠছিল না, ওই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু মা সাজিয়ে নিয়েছে, ফল, মিষ্টি, ধান, দুলপো, তারপর আম পল্লব দিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছে। এখানে বসেও গেছে, মানে আমার বর আর আমার মেয়ে ষষ্ঠীও হয়ে যাচ্ছে। কিন্তু ও দেখেছে তো, ও এখন যেহেতু ছোট কিন্তু ও অনেক কিছুই বুঝতে পারে। ও বসার জন্য কান্না করছিল, ও ওর বাবার মতো নতুন জামা পরে নিয়েছে, আর মা এখানে ওর বাবাকে আশীর্বাদ করছে আর ও সেটা দেখছে আর হাসছে। ও শুধু এত পরিমাণে হাসছে তোমরা ধারণা করতে পারবে না। দেখো যতবারই ওর বাবার মাথায় দেয় ও ততবারই দেখে, ও ভাবছে যে আমায় কেন দিচ্ছে না, আমি তো বসে আছি, আমায় দিচ্ছে। আর যেই দিয়েছে তখন ওর বাবার দিয়ে তাকে একটু হেসে নিল যে দেখো বাবা আমায় দিয়েছে। এই দেখো, ও শুধু লক্ষ্য করছে যে দিদা কি করছে, আমার বাবাকে দিচ্ছে আমায় তো দিচ্ছে না। ওই জন্য দিদার দিকে একবার করে তাকায় আর একবার করে হচ্ছে ওর বাবার দিকে তাকায় আর দিদার দিকে তাকায়। হ্যাঁ, তারপরে ওকে যেই দিয়েছে তখন কি হাসি, সবাই মিলে দেখতে পাচ্ছ কত হাসছে, খুব খুশিও যে আমাকেও তো দিয়েছে দিদা। তো তারপরে ও কিন্তু নতুন জামা পড়েছে, আর এই জামাটা মা অনেক দিন আগে এনেছিল, মানে আমার জন্মদিনের সময় এনে দিয়েছিল ওকে। তাও এত বড়, ও তো শুধু মানে দুবার ঢুকবে আর বেরিয়ে যাবে ওর মধ্যে দিয়ে। তারপর দেখো এখানে মা প্রদীপের সেঁক দিচ্ছিল, ও হাসছে, ও শুধু হেসেই যাচ্ছে যে এগুলো কি করছে। হ্যাঁ, তারপরে ওর বাবাকে যখন মিষ্টি খাইয়ে দেয় ও তখন তাকাচ্ছিল, তাই বলছে আমার মেয়েকেও অল্প দিয়ে দাও। তো দেখো ওখানে শুধু হাসছেও যে দিদা আমিও তাহলে ষষ্ঠী নিয়েই নিলাম। আর ওর বাবার কোলে চুপ করে বসে আছে। যখন ওর বাবা আসে বাড়িতে তখন হচ্ছে ওর বাবার কোলে যেতে চাইছিল না, মানে বুঝে উঠতে পারছিল না। তারপরে যখন আস্তে আস্তে চিনতে পারলো, তারপরে যেদিন চলে যায় না তখন হচ্ছে ওর বাবার কোলে আর আমার কোলে আসছে না। তারপরে এখানে মা খাইয়ে দিচ্ছিল মায়ের জামাইকে মিষ্টি। তো তারপরে এখানে আমার মেয়ে শুধু আমার দিকে একবার করে তাকায়, বলতে চাইছে যে মা আমাকে তো দিচ্ছে না মা। তো তারপরে মাকে একটু দিচ্ছিল, তা মা চামচকে দিচ্ছিল। ওর বাবা বলছে অতটা ওকে দিও না, আমি দাঁড়ো একটুখানি হাতে করে দিই। তারপরে এখানে টুকুস করে খেয়ে নিই, আর আমার দিকে আমি বলছি মাম্মা একটু তাকাও। তো তাকিয়েছিল, ওর বাবা আর তাকায়নি। তো একটু ছবি তুলে দেবো বলছিলাম, তো যখন ওর বাবা তাকায় তখন মানে আমার মেয়ে তাকায় না। তো তারপরে জামাই ষষ্ঠীর এটা শেষ করে এদিকে রান্নায় চলে এসেছিলাম, আর রান্নাগুলো সেভাবে দেখাতে পারিনি, কিন্তু চিকেন ছিল আর মাটন ছিল, দুটোই রান্না হয়েছিল আজ, যেহেতু মা মাটন। আর এখানে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি আর মানে চিকেনটা আমি করেছি, মাটনটা তোমাদের দাদাভাই করেছে। আর এখানে কিন্তু আমি ঘাটছি না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার উপরে ফ্রিজ নেই, ঘাটলে কিন্তু পুরো সব নষ্ট হয়ে যাবে। আর এখানে হয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর তার সাথে ছিল তোমার জাম, কাঁঠাল, তারপর লিচু, তা আর যা যা থাকে স্প্রাইট সব কিছুই ছিল, মিষ্টি। তো অনেক খাওয়া দাওয়া সেই দিন, আর বেশি কিছু রেসিপি করিনি যেহেতু যা গরম পড়েছে, আর খেয়ে উঠতে এইগুলোই তাই শেষ করতে পারিনি। তো কি করে হবে, আর মা যেহেতু মাটন খায় না, আমি আর তোমাদের দাদাভাই খাই, ওই জন্য অল্পই নিয়ে আসা হয়েছিল, তাই হচ্ছে খেয়ে উঠতে পারছিলাম না সবাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না, তাড়াতাড়ি তো মানে 10K করে দিতে হবে, তাই না? তো চলো গাইস, এখানে দেখো দইটাও দেখাচ্ছিলাম, হাফ কিন্তু খেয়ে নিয়েছি, কারণ এটা রাত্রে তোমাদের সাথে শেয়ার করছি। আমার খেয়ালই ছিল না, মানে খেয়ে উঠে আর কাজ করতে করতে আর খেয়ালই ছিল না। তারপরের দিন এখানে চলে যাচ্ছিলো তোমাদের দাদাভাই, মানে ও গেছে 14 তারিখে। যাই হোক, এখানে বেরিয়ে যাচ্ছিলো, আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কোলে তোমাদের মোহনা। তো ও একটু আগিয়ে দিতে গেছিলো ওর বাবাকে। তো ওর না যখনই ওর বাবা চলে যায় মনটা খারাপ হয়ে যায়। ও এইটুকু মেয়ে হতে পারে কিন্তু ও খুব বোঝে যে কখন চলে যাচ্ছে, বা যদি আসার কথা বলে তখন খুব আনন্দ পায়। আবার এখন শিখেছে আয় আয় এরম করে ফোন করলে তোমাদের দাদাভাইকে ডাকে। আর এখন আমি ভয়েস দিচ্ছি, ও আমার দিকে তাকিয়ে দেখি হাসছে, বলছে মা এগুলো কী বলছে আমার নামে। তো চলো, এখানে দেখো চলে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।